রাজশাহীর প্রাণকেন্দ্র সাহেববাজার ভুবনমোহন পার্কের পাশে মালোপাড়ায় অবস্থিত ওয়াহেদ মঞ্জিলের কার্নিশ ভেঙে একজন চটপটি বিক্রেতা আহত হয়েছেন। শনিবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম কামাল। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় চটপটি বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ মার্কেটটির একটি পুরো কার্নিশ ভেঙে নিচে পড়ে। স্থানীয়রা জানান, ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় আছে এবং এটি রাস্তার একবারে পাশে হয়, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। মার্কেট ও ভবনের মালিক পক্ষ জানিয়েছেন, মামলা জটিলতার কারণে ওয়াহেদ মঞ্জিল এবং সংশ্লিষ্ট মার্কেটের সংস্কার কার্যক্রম আটকে আছে। ফলে তার ইচ্ছা থাকা সত্ত্বেও ভবনের ঝুঁকিপূর্ণ অংশ মেরামত করতে পারছেন না। আজকে বিকাল আনুমানিক ৫টা ৭-৮-এর দিকে ঘটনা। তখন লোকজন ওই জায়গায় বেশি ছিল না। তো হঠাৎ করে একটা আমার ওটা অলরেডি ড্যামেজ বিল্ডিংয়ের আপনার একটা রেলিং ধসে পড়ে সম্পূর্ণ, মোটামুটি ১০-১২ ফিটের মতো, বেশি হবে তো কম না। গোটা রেলিংটাই ধসে পড়ে। ওর নিচে একজন ছিল, তো তার পা ভেঙে গেছে। সে চটপটি ব্যবসা করতে হবে। তো এই বিল্ডিংয়ের তারা কোর্টের রেন্ট কন্ট্রোলে ভাড়া জমা দেয়, আমাদেরকে না দিয়ে। আমরা এটার আমাদের খারিজ, খতিয়ান, খাজনা, জমির কাগজ, এভরিথিং আমরা শো করতে পারবো, কিন্তু তাদেরকে কিছু বলা হলে তারা শো করতে পারবে না কোনো কাগজ। তারা বিধায় রেন্ট কন্ট্রোলের মাধ্যমে ভাড়াটা দেয়। তো তাদের ভাড়া ৪০০ টাকা, ২৫০ টাকা, কারো ৭০০ টাকা, এরকম ভাড়া। আর বাজার এলাকায় ঈদ মৌসুমে এখান দিয়ে কিন্তু হাজার হাজার মানুষ যায়। এই ভুবনমোহন পার্কের এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ যায়। যে কোনো মুহূর্তে যে কোনো গাছ ভেঙে পড়ে, বিল্ডিং ভেঙে অনেক মানুষ নিহত হতে পারে। এই জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, যেন আমাদের এই বিল্ডিংগুলো ভাঙা হোক, সরকারিভাবে ভাঙা হোক। যেন এটা ড্যামেজ বিল্ডিং, এই সুবাদে আমাদের এটা সরকারভাবে হয় সিটি কর্পোরেশন, নাহলে গণপূর্ত বিভাগ, নাহলে RDA ব্যবস্থা নিক। আর আমাদের এখানে যদি ভবিষ্যতে বড় মার্কেট হয়, এতে হবে কি, আমার সিটি কর্পোরেশনেরও ইনকাম বাড়বে, আমার এখানে খাজনা ট্যাক্স বাড়বে। বর্তমানে আমি কিন্তু ভাড়া পাই না, তারপর আমাকে বাৎসরিক আনুমানিক ৪০,০০০ টাকা মতো খাজনা দিতে হয়, কিন্তু আমার ভাড়া কিন্তু আমি পাই না। দ্রুত ভবনটির সংস্কার এবং ঝুঁকিমুক্ত করার দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকেও ভবনটির পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। আশরাফুল অন্তর, ধূমকেতু নিউজ, রাজশাহী।